আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। আজকে ক্যালকুলাসের মধ্যে যে অধ্যায়টি নিয়েছে তা হচ্ছে 9.3 থেকে এক্সের সাপেক্ষে কিভাবে আমরা অন্তরজ নির্ণয় করবো তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব। তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর সেই সাথে তোমরা অবশ্যই জানো গণিত মানে সূত্র, যদি তোমাদের সূত্রগুলো ক্লিয়ার থাকে তাহলে তো ভালো, আর যদি সূত্রগুলো ক্লিয়ার না থাকে তার আগে সূত্রগুলো অবশ্যই ক্লিয়ার করে নেবে, তাহলে দেখবে তোমরা খুব সহজভাবে আমার এই ভিডিও ক্লাসটি বুঝতে পারবে। চলুন সময় নষ্ট না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি 7-2 নাম্বার। আর আমি যে বইটি থেকে প্রশ্নটা নিয়েছি তা হচ্ছে রূপান্তর প্রকাশনী বই থেকে। বইটি খুবই ভালো। আর আজকে যে প্রশ্নটা এখানে আছে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলুন প্রশ্নটা সলিউশন করা যায়। প্রথমে আমরা মনে করি y সমান 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। যেহেতু এখানে ডিগ্রিতে দেওয়া আছে আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করবো আর কি। তাহলে ডিগ্রি উঠে গেলে 2x পাই বাই 180 ইন্টু cos 3x পাই বাই 180। এখন 2 দ্বারা এখানে ভাগ করে পাই x বাই 90, এখানে 3 দ্বারা ভাগ করে 3 6 18 অর্থাৎ cos পাই x বাই 60। এখন আমরা উভয় পাশে অন্তরীকরণ করি dy dx ddx পাই x 90 into cos পাই x বাই 60। এখন ddx uv সূত্র আমরা এখন প্রয়োগ করব, অ্যাপ্লাই করব। ddx uv যদি তোমাদের জানা থাকে ভালো, আর জানা না থাকলে তাহলে আমি সূত্রটা ডান পাশে লিখে দিচ্ছি। সূত্র ddx uv তাহলে হবে u ddx v প্লাস v, এই হচ্ছে সূত্র। যদি তোমাদের জানা থাকে ভালো, আর যাদের জানা নেই তাদের জন্য আমি সূত্রটা ডান পাশে লিখে দিলাম। এখান থেকে তোমরা সূত্রটা মিলে নেবে, দেখবে খুব সহজভাবে বোঝা যাবে। তাহলে প্রথম অংশটাকে ইউ মনে করব আর তৃতীয় অংশটাকে আমরা ভি মনে করব। তাহলে ইউ হচ্ছে পাই এক্স বাই 60 ddx cos পাই এক্স বাই 90 আর এখানে হবে 60 প্লাস ইউ ddx v প্লাস v হচ্ছে cos পাই এক্স বাই 60 ddx u পাই এক্স বাই 90। এখন আমরা পাই এক্স বাই 90, তাহলে cos থেকে আমরা জানি যে ddx cos x মাইনাস sin x, এখানে মাইনাস sin পাই এক্স বাই 60, এটা cos এর সাপেক্ষে। আর পাই এক্স বাই 60 সাপেক্ষে লেখা যাবে পাই বাই 60, যেহেতু cos এর সাপেক্ষে এটা, আর পাই এক্স বাই 60 সাপেক্ষে হচ্ছে পাই বাই 60, যেহেতু পাই বাই 60 হচ্ছে আমাদের ধ্রুবক আর x থেকে আসে 1 প্লাস cos পাই এক্স বাই 60, এখানে হবে x এর জন্য 1 আর পাই বাই 90 বাইরে চলে আসবে অর্থাৎ পাই বাই 90। এখন এখান থেকে পাই বাই 90 আর এখানে আছে পাই বাই 90, আমরা একটু কমন নেই। কমন নেওয়ার পরে পাই বাই 90 যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে cos পাই এক্স বাই 60, তাহলে cos পাই এক্স বাই 60। আর এখানে যেহেতু পাই বাই 90 আমরা কমন নিয়েছি তাহলে এখানে থাকে x আর এখানে আছে পাই বাই 60, তাহলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি পাই এক্স
বাই 60 আর সাথে আছে sin পাই এক্স বাই 60। এই ছিল আমাদের আজকের 7-এর 2 নাম্বার প্রশ্নের সলিউশন। আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো ভিডিওটি। আজকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং বেশি বেশি পরীক্ষা আসে, তোমরা কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবে। আমার এই ভিডিও ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো শেয়ার যারা হয়তো করনি, তো দেখা শেষ হলে অবশ্যই শেয়ার করার জন্য চেষ্টা করবে। আর সেই সাথে তোমরা যদি একটু লাইক বা কমেন্ট যদি না করো তাহলে কিন্তু পরবর্তীতে নতুন ভিডিও করার জন্য একটা আগ্রহ কিন্তু কমে যায়। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখা হলে বা পরিশেষে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক দেওয়ার জন্য চেষ্টা করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।